গেমিং ফোন এই নামে তো অনেক পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসকে ডাকা যেতেই পারে, বাট আসল গেমিং ফোন এই যে এটাই রেড ম্যাজিক 10 Pro। ভাইরে ভাই, এই লাল জাদু পুরাই আমার কালো জাদু করে দিল আর কি। মানে গেমিং ফোন কেমন হওয়া উচিত সেটা এই ফোন হাতে নিলে আপনি টের পাবেন, এর আগে বোঝা যাবে না। মানে আমরা অনেক সময় রিভিউর ক্ষেত্রে বলি না যে এই গেমগুলো বেশ শক্তিশালী, লাইক গেনশন ইম্প্যাক্ট, এটা বেশ ভারী একটা গেম, ফোনের উপরে ভালো রকমের প্রেশার দেয় এবং বোঝা যায় যে ফোনের উপরে প্রেশার দিচ্ছে। কিন্তু এই ফোনের ক্ষেত্রে সে হয়ে যায় উল্টা, ফোন গেমের উপরে প্রেশার দিচ্ছে, মানে ওর তাতে কোনো ধরনেরই কিছু হচ্ছে না, সবকিছুই বাটার স্মুথলি চলছে। রেড ম্যাজিক 10 Pro ট্রান্সপারেন্ট এডিশন নিয়ে আজকে কথা হতে যাচ্ছে, খুবই স্পেশাল এডিশন এবং ডিজাইনটা খুবই ইউনিক। যদিও প্রিভিয়াস জেনারেশনের সাথে বেশ কিছুটা মিল রাখছে, তারপরেও নতুনত্ব অবশ্যই অনেক কিছু থাকছে। প্রথমেই আপনার চোখ যাবে 8 Elite-এর দিকে। লিটারালি আপনি এখানে দেখতে পাবেন স্ন্যাপড্রাগন 8 Elite। যদিও এটা সরাসরি প্রসেসরটা নয়, এটা প্রিন্টেড, বাট দেখতে সুন্দর লাগছে। বাট এদিকে কি ফ্যান, ফোনের মাঝেই একটা ফ্যান রয়েছে এবং যেটা জ্বলছে, যেখানে আমরা RGB জ্বলতে দেখছি এবং এটা সাউন্ডও দিচ্ছে। জাস্ট নামে মাত্র ফ্যান না ভাই, এটা 23,000 RPM এ ঘুরছে এবং সেটা ফোনকে ঠান্ডা করতে পারছে, আলাদা কুলিং ডিভাইস ব্যবহার করতে হচ্ছে না আপনাকে। চিন্তা করা যায়। নট অনলি এটুক, এইখানে আপনারা দেখেন বড় একটা এক্সের মতো একটা লোগো দেখছি আমরা। এই সুন্দর জিনিসটা কিন্তু জ্বলে, ইলুমিনেট করে এবং লাইটটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আর যেটা বলছিলাম, এই ফ্যানের এখানেও RGB জ্বলে। সব মিলে ডিজাইনটা বেশ ইউনিক, ক্যামেরা আলাদা করে কোনো বাম্প টাম্প রাখে নাই ওরা, যে কারণে আরো বেশি ভালো লাগতেছে। স্কোয়ার বক্সি শেপের ডিভাইসের চিন বেজেল সুপার ন্যারো, মানে ডিসপ্লের চিন বেজেলও সুপার ন্যারো, 1.25 মিলিমিটার অনলি, এবং যে কারণে আপনি 95.3% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এই ডিসপ্লে থেকে, যেটা বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচাইতে বড় রেশিওর ডিসপ্লে নিয়ে হাজির। আবার ক্যামেরা কই, ক্যামেরাও নাই এই ফোনের। ক্যামেরা আছে ফ্রন্ট ফেসিং, যেটা ডিসপ্লের নিচে, আন্ডার ডিসপ্লে ক্যামেরা। তবে এই যে এত কিছু দিতে গিয়ে ফোনটা বেশ বাল্কি করে ফেলছে, বেশ ভারী করে ফেলছে। এটা ওজনের দিক থেকে মোটেই কম না, 229 গ্রাম, যেটা যথেষ্ট ভারী এবং এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে সেটা খুব ভালোভাবেই টের পাওয়া যায়। আবার হাতে নিয়ে খুব বেশি ফ্লেক্সিবিলিটিও পাওয়া যায় না, এবং যখন আপনি এক হাতে ধরছেন আপনার কাছে এই কর্নার এরিয়াগুলো খুব লাগবে, যেটা মনে হবে না যে মানে ওই কমফোর্টনেসটা আসে না আর কি। বাট হ্যাঁ, গেমিংয়ের ক্ষেত্রে ওটা খুব একটা প্যারাদায়ক না। প্যারাদায়ক, এত ভারী একটা ফোন লং টাইম ক্যারি করাটা একটু প্যারাদায়ক। আই নো এটার থিকনেস 8.9 মিলিমিটারের মতো, যেটাও কিন্তু একটু বেশি বেশি লাগছে। তবে পোর্টস অ্যান্ড বাটনে একদমই কমতি রাখে নেই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থেকে শুরু করে আইআর ব্লাস্টার সেন্সর তো আছেই, এছাড়াও স্টেরিও স্পিকার রয়েছে, সিম কার্ডের ট্রে আছে। আবার আপনি কিন্তু এখানে এই যে ট্রিগার পেয়ে যাচ্ছেন, ডিসুম গুলি তো করতে হবে না। এছাড়াও এই ফোনে কিছু বাড়তি বাটনস আপনারা পেয়ে যাচ্ছেন। বাট যেহেতু এই ফোনের মাঝে একটা ফ্যান রয়েছে এবং এই পাশ দিয়ে বাতাস ঢুকে এই পাশ দিয়ে বের হয়, তো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ওয়াটার রেটিংয়ের ক্ষেত্রে কি হবে, এই জায়গাটা একটু সচেতন হতে হবে। তো আই হোপ ডিজাইনটা আপনি বুঝে ফেলছেন। রেগুলার পিপল যারা রয়েছেন, রেগুলার ইউসেজের জন্য, ডেইলি ইউসেজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, তাদের কাছে এর ডিজাইন বাল্কিনেসটা একটু প্যারার কারণ হলেও গেমারদের জন্য মনে হয় না এটা খুব একটা প্যারার কারণ হয়ে দাঁড়াবে। বাই দ্য ওয়ে, বডি ফ্রেমটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। আচ্ছা, এটার দামেতে বলা হলো না, কোথায় পাওয়া যাবে। এই ফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেট। ধন্যবাদ তাদেরকে এরকম সুন্দর একটা ডিভাইস, সুন্দর একটা জিনিস আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা অবশ্যই গেমিং ডিভাইসগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন রাইট নাও, এবং তাদের সব রয়েছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে। এছাড়াও আপনি চাইলে খুব সহজে অনলাইন থেকেও পারচেস করতে পারবেন, ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। আর এই ধরনের ডিভাইসগুলোর দাম ডে টু ডে একটু চেঞ্জ হয়, একটু ডেসক্রিপশনটা দেখে নেবেন, ওখানে দামটা দেওয়া আছে, কারেন্ট প্রাইসটা মেনশন করা আছে। তাহলে এবারে আমরা কথা বলতে চাই এর ডিসপ্লেটা নিয়ে, কারণ এই ফোনের অন্যতম আকর্ষণীয় পার্ট হলো এর ডিসপ্লেটাও। এই ডিসপ্লেটা 6.85 ইঞ্চের, যেখানে আমরা চিন বেজেল সুপার ন্যারো দেখছি, এবং এটা বইয়ের তৈরি করা একটা অ্যামোলেড প্যানেল, যেখানে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং 144 হার্টজ আমাদের টেস্টিং পিরিয়ডে খুব ভালো রেজাল্ট দিয়েছে। খুবই স্মুথ একটা ডিসপ্লে, এবং 120 হার্টজ থেকে এটা যে আলাদা বা সেই বাড়তি স্মুথনেস, সেটা আপনি ফিল করতে পারবেন ইজিলি। প্লাস এখানে 2000 নিটস পিক ব্রাইটনেস দেখছি। এইটার যে প্রাইস, সেই জায়গায় 2000 নিটস ডেফিনেটলি কম, এবং এটাকে যদি কম্পেয়ার করেন মানে বর্তমান সময়ের অন্য 8 Elite যুক্ত যে ডিভাইসগুলো আসছে, তাদের থেকে ডিসপ্লেতে আমরা ব্রাইটনেস কম দেখছি। বাট আমার মনে হয় না এইটা নিয়ে আপনি আউটডোরে গিয়ে রোদের মধ্যে এভাবে গেমিং করবেন, এমনিতে টুকটাক যে ব্যবহার করবেন বা হয়তো ছবি তুলবেন, সেই জায়গায় কিন্তু এটা ভালো পারফর্ম করছে। রয়েছে ওয়াইডভাইন L1 এর সাপোর্ট, এবং ডিসপ্লেটা বেশ ইমার্সিভ একটা ভিউ দিতে পারে, যেহেতু চিন বেজেল খুবই ন্যারো, এবং এটা কিন্তু একটু স্কোয়ারি টাইপের একটা ডিসপ্লে, যেখানে আমরা অনেক ডিভাইস একটু রাউন্ডেড পাশটা দেখি, বাট এটা কিন্তু একদম স্কোয়ারি এবং ফ্ল্যাট প্যানেল হলেও ভাই এটা দেখতে এত সুন্দর লাগে। এই ফোনটা আমি প্রিটি শিওর এই ফোনটার বোথ সাইড যেই দেখুক না কেন সে আরেকবার তাকাবে, সেটা ব্যাক সাইড হোক, সেটা ফ্রন্ট সাইড হোক,
আর যেহেতু ডিসপ্লেতে কোনো ধরনের বাধা নেই, আই মিন পানসোল কাটআউটও নেই, যে কারণে দেখতে আরও বেশি ভালো লাগছিল। যারা মিডিয়া কনজাম্পশন করেন বা গেমিং টাইমে সব কিছু মিলে আপনার কাছে বেশ ভালো লাগবে। তবে হয় কি, অনেক গেমিং ডিভাইসে আমরা বড় বড় চিন পেয়েছি, যেমনটা আগে অ্যাসুস নিয়ে আসতো ওদের আরওসিতে, বাট রিসেন্টলি ওরাও চেঞ্জ করে ফেলছে সেই জায়গাটা। এই জিনিসটা আর কি ফোনেও নেই। এখন এই ব্যাপারটা অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। পার্সোনালি আমার কাছে ওটার চাইতে বরং এটাই বেশি ভালো লাগতেছে আর কি। এবার আসল জায়গায় একটু হাত দেওয়া যাক, আই মিন পারফরমেন্স সেকশন। এটাতে কিন্তু প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট এবং স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ওএস 10 বেসড অন অ্যান্ড্রয়েড 15। এই স্পেশাল এডিশনটা কিন্তু পাওয়া যায় 24GB এবং 16GB র্যাম ভ্যারিয়েন্টে, আর 1TB এবং 512 হচ্ছে স্টোরেজ টাইপ UFS 4.1 এবং LPDDR5X এর র্যাম রয়েছে এখানে। তবে রেগুলার ভার্সন যেটা, ওইটা কিন্তু আরেকটু ছোট ভ্যারিয়েন্টও পাবেন এবং চাইলে ওটাকেও চয়েস করতে পারেন যদি বাজেট একটু কম হয়ে থাকে। যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, সুতরাং গরম হওয়ার চান্সেস অনেক বেশি এবং এই কারণেই এই ফোনটাতে আমরা দেখছি বিল্ট ইন একটা ফ্যান রয়েছে এবং এই ফ্যানটা আসলেই ওয়ার্ক করে। প্লাস এইটা যখন ওর সর্বোচ্চ গতিতে যায় তখন একটা নয়েজও করে, যেটা আপনার কাছে অ্যানোয়িং লাগবে এবং পার্সোনালি আমার কাছেও ভালো লাগে না এই ব্যাপারটা। বাট নর্মাল মোডে যখন চলে এটা, তখন ওই শব্দটা খুব একটা কানে আসে না, খুব হালকা ডেসিবেলে তখন একটা সাউন্ড দেয়, যেটা খুব একটা কানে গিয়ে হিট করে না আর কি। কিন্তু ভাই, যখন আপনি কোনো একটা স্কোর দেখতে যাচ্ছেন, লাইক আন্তত স্মার্ট স্কোর দেখবেন, জাস্ট অ্যাপে ঢুকবেন অথবা কোনো একটা গেম রান করছেন অথবা একটু হেভি টাস্ক করছেন, যখন ফোনের উপরে প্রেশার পড়ছে, ওই মোমেন্টে গিয়ে দেখবেন এই ফ্যানটা তার সর্বোচ্চ গতিতে চলে যায় এবং সর্বোচ্চ আরপিএমে ঘোরার কারণে ওই সাউন্ডটা প্রডিউস করে, যেটা আপনার কাছে ভালো লাগবে না। আচ্ছা, এছাড়াও এর মাঝে 11 লেয়ারের কুলিং শিট ব্যবহার হয়েছে, যাতে করে এই ফোনটাকে দ্রুত ঠান্ডাও করা যায় যদি কিনা এটা হেভি হিট জেনারেট করে। একেবারে রেগুলার ডিভাইসের চাইতে এর ইউআই এসে বেশ কিছুটা ভিন্নতা পাবেন, যেহেতু একটা গেমিং ডিভাইস, এটাকে সাজানো হয়েছে আসলে ওভাবে ম্যাজিক ওয়েজ, মানে একেবারে গেমিং টাইপ করা যায় এমনও না, রেগুলার ফোনের সাথে কিছুটা মিল রাখে, আবার কিছুটা স্পেশালিটিও আছে। এছাড়াও গেম স্পেস তো রয়েছেই, যেখানে ভাই বিশাল বড় রকমের ফিচার আপনারা পেয়ে যাবেন। এমনকি আপনি ডিরেক্টলি মনিটর করতে পারবেন, যে দেখতে পারবেন যে কত ফ্রেমে চলছে বা ফ্রেম রেট ওঠানামা করছে কিনা, টেম্পারেচার কত রয়েছে, জিপিউর উপরে কেমন প্রেশার দিচ্ছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। প্লাস আপনি সমস্ত রকমের কাস্টমাইজেশনের সুযোগ পেয়ে যাবেন। পাশাপাশি এই যে ট্রিগার বাটনগুলো রয়েছে সেগুলোতেও কাস্টমাইজেশন আনতে পারবেন। রেগুলার ইউসেজে এর পারফরমেন্স ছিল কিন্তু একদম টপ নচ, একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্সই ডেলিভার করছে। অ্যাট এ টাইম আমি 7-8টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করছি, এমনকি গেম ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করছি, তাতে করেও ফোনটা খুব বেশি গরম হচ্ছিল না। হ্যাঁ, মাঝে মাঝে ফ্যানটা চলছিল, যেটা অ্যানোয়িং লাগছিল, বাট এর পারফরমেন্স একদম পারফেক্টলি ধরে রাখতে পারছিল। তবে গেমিংয়ে এসে কি অবস্থা, অবশ্যই এটা একটা গেমিং ডিভাইস এবং গেমিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই ট্রাই করি এই স্মার্টফোনে কিন্তু PUBG দিয়ে। হ্যাঁ, অবশ্যই 120 FPS আপনি গেম প্লে করতে পারবেন, আই মিন PUBG আপনি স্মুথ 120 FPS পেয়ে যাচ্ছেন এখানে, এবং এই 120 FPS এর পারফরমেন্স জাস্ট ওয়াও ছিল, একেবারে সুপার বাটার স্মুথ বলতে পারছেন আর কি। আর ফ্রেম রেট একেবারে লক করে রাখছিল। আমরা 50 মিনিট গেম প্লের ক্ষেত্রে আমি মনে হয় 2বার কি 3বার দেখছিলাম, জাস্ট এটা 19-এ আসছিল, বাদ বাকি টাইম টোটালি লক করে রাখছিল। এবং এটার ফ্রেম তো সরাসরি ওইভাবে দেখাই যায় ডিসপ্লেতে, ওর নিজস্ব যে ইয়েটা রয়েছে গেম স্পেস, সেখান থেকেই দেখা যায়। এবং পুরো টাইমটাতে আমরা দেখছিলাম এটা 120 FPSই মোটামুটি ধরে রাখছে, সুপার স্মুথ। তবে HDR-এও 60 FPS আমরা দেখছিলাম, সেখানে পুরোপুরি লক করে রাখছে ভাই, ওটাও পুরো স্মুথ এবং টোটালি লকড। আর গ্রাফিক্স এত দারুণ আসলে, একই সাথে আমি বলবো স্পিকার কোয়ালিটি ছিল দুর্দান্ত। যখন আমরা এভাবে গেম প্লে করছিলাম, এই পাশের স্পিকারটা একটু বাধাপ্রাপ্ত হয়, স্টিল সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এবং গেমিং টাইমের রেকর্ড করে আমরা দেখেছি, মানে অনেক সময় হয় না যে গেম রেকর্ড করতে গেলে পারফরমেন্স ড্রপ করে, ভাই সেক্ষেত্রেও এই ফোন মোটেই মনে করছিল না যে ওর উপরে আলাদা একটা প্রেশার দেওয়া হচ্ছে। এরপরে ট্রাই করলাম গেনশন ইম্প্যাক্ট এবং কাস্টম গ্রাফিক্সে 60 FPS স্টেবল পারফরমেন্স, টোটালি স্টেবলভাবে ধরে রাখছে ফ্রেম রেট। এবং ফোনটা হ্যাঁ ভাই ওই নয়েজটা করে, মানে ফ্যানটা যখন চলছিল বেশ ভালোই নয়েজ করে, ওই ব্যাপারটার বাইরে গেম প্লেতে কোনো কিছুই আমার কমতি মনে হয়নি। এখন এই শব্দের ব্যাপারটা আপনার কাছে একটু অ্যানোয়িং লাগতে পারে আর কি। কল অফ ডিউটি ওয়ারজোন আমরা এখানে ট্রাই করি ম্যাক্স গ্রাফিক্সে, এবং যেমনটা পারফরমেন্স আপনি নিজেই দেখছেন, একেবারে স্টেবল পারফরমেন্স, সুপার স্মুথ ছিল। এছাড়াও ভাই পোলাপানা আরও বেশ কিছু গেম এটাতে প্লে করে দেখে। সোজা কথা, মানে গেমিংয়ে আমাদের কাছে মোটেই মনে হয়নি যে কোনো জায়গায় পারফরমেন্সে কমতি আছে। এটা অনেক স্মার্টফোনেই ভালো গেমিং রেজাল্ট দেয়, বাট কোনো কোনো গেমের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে ও খুব একটা ভালো পারফরমেন্স ধরে রাখতে পারছে না লং রানে গিয়ে। বাট এই ডিভাইসের ক্ষেত্রে এগুলো জাস্ট মানে ডাল ভাতের মতো একটা অবস্থা। আর গেমিং টাইমে আমরা হ্যাঁ এর ট্রিগার ব্যবহার করেও গেমিং করছিলাম। তবে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়, আমার হাত যেটা হয় আর কি, এইটা না বেশি মানে কর্নার এরিয়া চলে যায়। লাস্ট ইয়ারেও বলছিলাম, এবারের ক্ষেত্রে আমার তাই মনে হচ্ছে, এটা আরেকটু ভিতরের দিকে থাকলে আমার হাতের মানে মনে হয় যেন একদম জাস্ট আমাকে মানে তখন ফোর্স করে আঙুলটা এদিকে নেওয়া লাগে না, অটোমেটিক আঙুলটা এখানে পড়ে, এরকম আর কি। সো এটুকুই, এর বাইরে এই ট্রিগার কিন্তু একদম পারফেক্টলি ওয়ার্ক করছে। তবে শুধুমাত্র গেমিংয়ে ভালো রেজাল্ট দিচ্ছে তা কিন্তু না, এর স্কোরগুলো জাস্ট একবার দেখুন। আবার রিড দ্যাট স্পিড, ভাই পুরো ইনসেন লেভেলের।
আমরা টেস্ট কয়েকভাবে করছিলাম। নর্মালি একবার টেস্ট করি এর নিজস্ব যে ফ্যান সেভাবে, আবার আমরা একটা কুলার ডিভাইস এর সাথে অ্যাটাচ করেও আমরা দেখছিলাম। তো সেক্ষেত্রে আমরা স্কোরের মাঝে কিছু তারতম্য পেয়েছি। খুব স্বাভাবিক, ওই কুলার আরও বেশি ঠান্ডা করতে পারছে এবং এর ম্যাক্স আউটপুট মোটামুটি তখন দিতে পারছে। তো আপনাদের যদি বাড়তি কোনো কুলার প্রয়োজন হয় অ্যাটাচ করে নিতে পারেন, তবে আসলে প্রয়োজন নেই সেটার। যাই হোক, পারফরমেন্স আমাকে ভরপুর সন্তুষ্ট করছে এবং গেমিং রেজাল্ট জাস্ট চোখ বুঝে নিয়ে নেন। আচ্ছা, এরপরে ক্যামেরা। আমরা খুব ভালো করে জানি এই ধরনের গেমিং সেন্ট্রিক ডিভাইসগুলোর ক্যামেরা খুব একটা যাচ্ছেই হয় না। এই ফোনের রিয়ারে 3টা ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের শুটার। তো রিয়ারের যে আলট্রা ওয়াইড শুটার এবং মেইন ক্যামেরা তা অমনিভিশনের OV50E, একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেটার দাম এখন 1,10,000 টাকা। এখান থেকে আপনি অ্যাটলিস্ট বেসিক লেভেলের একটা ছবি তো আশা করেন, বাট ভাই বিশ্বাস করেন এই ডিভাইস ওটুকুও দিতে পারে নাই। মানে ক্যামেরা জাস্ট মানে যদি ওই প্রাইস পয়েন্ট বিবেচনায় বলি তাহলে গার্বেজই আমি বলবো। এটা কারোর সাথে আর কি যায় না, কম্প্যারিজনে ওখানে নিলে কারোর সাথেই যায় না। এটা কম্প্যারিজনে নিতে চান আপনি, ধরুন অনার 200, এই ডিভাইসটা পাওয়া যায় কত, 37,000 টাকা এখন। ওটার সাথে কম্পেয়ার করতে গেলেও এটার মেইন ক্যামেরা পিছিয়ে পড়বে। এটাই সত্যি, এটাই বাস্তব। যেমন ডাইনামিক রেঞ্জ বেশ দুর্বল, আরও ওয়াইডার হওয়া উচিত ছিল। কালার অ্যাকুরেসি ঠিক নেই, এক একটা ছবি এক এক রকম কালার দিচ্ছিল, কোনোটা কন্ট্রাস্ট লাগছে তো কোনোটা ফ্ল্যাট লাগতেছে। ডিটেলের অভাব রয়েছে প্রচুর। আলট্রা ওয়াইডটা সেটাও খুব একটা যাচ্ছই রেজাল্ট দেয় নাই। পোর্ট্রেট মোড পুরোপুরি হতাশ করছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা জাস্ট এ ট্র্যাশ। মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসলে ডিসপ্লের তলায় এই টেকনোলজিটা খুব একটা উন্নত হয়নি এখনও। দেখা যায় এর ক্যামেরাটা নর্মাল অবস্থায় আমাদের ফেস ঠিকভাবে ডিটেক্টও করতে পারে না। তো পরবর্তীতে এআই প্রসেসের মাধ্যমে একটা মোটামুটি ছবি দেওয়া ট্রাই করে, জাস্ট সুপার স্মুথ। এবং এই ধরনের ছবি আসলে আপনার কাজে লাগবে না। এটা হয়তো আপনার ওই ভিডিও কলিং টলিং বা ও জাতীয় কাজের জন্যই ঠিকঠাক আছে। এই ধরনের ছবি তুলে কেউ হয়তো ব্যবহার করবেন না। দেখেন এইটার ক্যামেরাকে আমি এতটাই খারাপ বলছি কারণ দাম তো আসলে 1,10,000 টাকা। সেই জায়গায় কম্প্যারিজন আমি নিয়ে আসলাম একটু অনার 200-এর সাথে, তাও কম্পেয়ার করতে গেলে এটা পিছিয়ে পড়ে ম্যাক্সিমাম সময়। সো ক্যামেরার জন্য এটা একদমই ভালো হচ্ছে না, আবার আপনি মাথায় রাখতে পারেন। গেমিং ফোনে বড় একটা ব্যাটারি থাকা চাই। তো এই স্মার্টফোনের মাঝে 6500 mAh ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের চার্জার রয়েছে কিন্তু এর বক্সে। তবে এইটা চাইনিজ ভ্যারিয়েন্টের জন্য এমন হয়ে থাকে, বাট ইন্টারন্যাশনাল অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর জন্য কিন্তু ব্যাটারিও দেখলাম বড়, চার্জারটাও দেখলাম বেশ বড়। কিন্তু তাতে কি, এর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো এবং খুবই দ্রুত এই স্মার্টফোনকেও চার্জ করা সম্ভব। অ্যারাউন্ড 45 মিনিটসের মধ্যে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর এর থেকে আমাদের টেস্টিং পিরিয়ডে আমাদের হেভি ইউজেসে আমরা দেখছিলাম প্রায় 7 ঘন্টার মতো এসওটি দিচ্ছে, যেটা ওকে আছে। ভালো ছিল এর হ্যাপটিক ফিডব্যাক। এবং স্পিকারের প্রসঙ্গে যদি আবার একটু বলি, এর স্পিকারটা বেশ লাউড, খুবই ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় এবং উইদাউট ডিস্টরশন আপনি এর থেকে খুব দারুণ একটা সাউন্ড পাবেন। আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশনটাও ওকে আছে আর এটা ফাস্ট অ্যাকুরেটলি কাজ করছে। এছাড়া নেটওয়ার্ক কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমরা পাইনি। আর এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হওয়া সত্ত্বেও জিএসএম সার্ভিসগুলো সব কিছুই ঠিকঠাক পেয়েছি এবং আমাদের দেশীয় যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ঠিকঠাকভাবে রান করা যাচ্ছে এই ডিভাইসটাতে। মোট কথা, যারা গেমিংয়ের জন্য একটা ফোন নিতে চাচ্ছেন চোখ বুঝে, যদি এরকম বাজেটই হয়ে থাকে, আপনি ডেডিকেটেড গেমিংয়ের ডিভাইস চান তাহলে এটা নিতে পারেন। যদি আপনি রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে বোধহয় এই ফোন আপনার ভালো নাও লাগতে পারে, 1-2 দিন ভালো লাগবে। এরপরে দেখবেন যে এক হাতে নিয়ে ব্যবহার করতে গিয়ে খুব প্যারা হচ্ছে বা খুব বাল্কি টাইপের একটা ফিল দিচ্ছে। ক্যামেরা দিয়ে আপনার বন্ধুরা যখন আপনার পাশে বসে কম দামি ফোন দিয়ে দারুণ ছবি তুলবে তখন আপনারা নিয়ে হাসবে হয়তো, বাট গেমারদের তাতে কিছু আসবে যাবে না। তারা আর কি দেখতে পারেন, আর কারা কিনবেন না আশা করছি আপনি ক্লিয়ার। সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই SMS গ্যাজেটে চোখ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশন তাদের ইনফরমেশন সব কিছু মেনশন করা আছে।